হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটি দিনের শুভেচ্ছা ও ভালোবাসা। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই নতুন আরেকটি দিন পেয়েছি, আরেকটি সকাল দেখেছি। এটা আমাদের জন্য অনেক আনন্দের। আলহামদুলিল্লাহ, বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং লাইক শেয়ার করবেন, যাতে আপনার সাথে আমার এঙ্গেজ হয়, চ্যানেলটি আপনার কাছে পৌঁছে যায় এবং আমরা একসাথে পথ চলতে পারি। তো বন্ধুরা, আপনাদের শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সাথে আলাপচারিতা। বন্ধুরা, আমরা অনেকেই দেখেছি যে সবাই রিচ এঙ্গেজমেন্ট অনেক কমে গেছে, তাই না? তো রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে, তারপর লাইভ অ্যাডস নেই। তো ফেসবুকে নানা ধরনের নতুন নতুন আপডেট এসেছে, অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। তো সেই সম্বন্ধে আজকে আপনাদের সাথে আলোচনা করব, মত বিনিময় করব। বন্ধুরা, প্রথমেই বলি, আমরা যারা নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করি, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের একমাত্র উদ্দেশ্যই হবে কন্টেন্ট ক্রিয়েট করা, অন্যদের জন্য ভালো কিছু উপহার দেয়া। আর দ্বিতীয় ধাপ হবে অর্থ ইনকাম। কি ঠিক বলেছি? যদি ভুল বলে থাকি কমেন্টে জানাবেন। তো আমার যা মনে হয়েছে আমি সেটা আপনাদের বলেছি, এটাই হওয়া উচিত, তাই না? আমরা কন্টেন্ট ক্রিয়েট করব শুধু ফানি, আলতু ফালতু যা ইচ্ছা তাই, এটা কি ঠিক? আমার কন্টেন্টে যদি অন্য কেউ ভালো কিছু শিখতে না পারে, বুঝতে না পারে, জানতে না পারে, তাহলে আমি তো মনে করি না সেটা করা উচিত। তো আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, যে ক্রাইটেরিয়াগুলো ফেসবুক তুলে নিয়েছে, আমার মনে হয় না সেটা খারাপের জন্য নিয়েছে, অবশ্যই ভালোর জন্য। কারণ ফেসবুক যে সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই জেনে বুঝে শুনেই নেয় এবং ভালোর জন্যই নেয়। আমার তো মনে হয় এটা আমাদের জন্য আরও সহজ হয়েছে। কেন সহজ হয়েছে? যেমন ধরুন, আগে ইনস্টিমেটস পেতে হলে আপনার কমপক্ষে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো তো বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আমাদের পূরণ করতে হতো, আমরা কম বেশি সবাই জানি। তো এখন কিন্তু সেটা নেই। এখন কি আছে? এখন আপনি সুন্দর করে কাজ করে যান, অর্গানিকভাবে কাজ করুন, সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করুন। আপনার কাজ যদি ফেসবুকের ভালো লাগে, পছন্দ হয়, ন্যায়সম্মত হয়, তাহলে ফেসবুক নিজে থেকেই আপনাকে কিন্তু ইনভাইট করবে, সেটআপ নিজে থেকেই দিয়ে দেবে। তো কি এটা কি ভালো নয়? আমার তো মনে হয় এটাই একটা ভালো সুবিধা, তাই না? তো আমার মনে হয় এই সুবিধাটা আমরা কাজে লাগাতে পারি। কিভাবে? সেটা হচ্ছে আমরা সঠিকভাবে কাজ করে, নিয়ম মেনে কাজ করে, সুন্দরভাবে কাজ করে আমরা ভালো ভালো কন্টেন্ট দিয়ে ফলোয়ার্সদের এটা কিন্তু আমরা অর্জন করতে পারি। কি ঠিক বলিনি বন্ধুরা? তো আমরা যারা পেজে কাজ করি তাদের জন্য আমার মনে হয় এটাই ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের মতামত জানাবেন। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তারা সবসময় একটা জিনিস, আমি এই জিনিসটা আগেও বলেছি, এখনও বলছি, এটা কিন্তু আপনার আমার দুজনেরই। আপনি বলছেন, আমি দেখছি বা শুনছি, অর্থাৎ দুজনেরই এটা কিন্তু একটা খারাপ দিক বা বিপদ ডেকে আনবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা প্রায় বলি বা লিখি, প্লিজ ফলো টু ফলো, ফলো ডান। আমি আপনাকে ফলো করেছি, আপনি আমাকে ফলো করুন। এই যে কথাগুলো, এই যে জিনিসগুলো আমরা লিখি বা বলি, এটাতে আপনার আমার দুজনেরই যে ক্ষতি হচ্ছে অজান্তে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কিন্তু ফেসবুক কিন্তু ঠিকই এগুলো তদারকি করছে। তো আমি আগেও বলেছি,
আবারও বলছি, প্লিজ প্লিজ আপনারা দয়া করে নিজের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি ডেকে আনবেন না। এই কথাগুলো আর কখনোই বলবেন না। বন্ধুরা, আমার যদি আপনার পেজ ভালো লাগে, আপনার কন্টেন্ট ভালো লাগে, তাহলে চাইতে হবে কেন? আমি নিজে থেকে আপনাকে ফলো করব, নিজে থেকে আপনাকে সাপোর্ট করব, কি নয় কি? তো এই জিনিসগুলো করবেন না আপনারা। নিজেদের বিপদ নিজেদের ভুলের কারণে ডেকে আনবেন না। এই জিনিসগুলো আপনারা কখনোই করবেন না। আপনারা একটা কাজ করতে পারেন, সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করুন। যদি ফেসবুকের মন মতো হয়, সব কিছু ঠিক থাকে, তারা অবশ্যই আপনাকে তাদের নিজ থেকে আপনাকে সফলতা দিবে। তো তার জন্য আপনি কারো কাছে ছোট হবেন কেন? আপনিও একজন ক্রিয়েটর, আপনিও একজন স্বাবলম্বী ক্রিয়েটর হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। কিন্তু এইসব বললে আপনার নিজের কাছেই কিন্তু খারাপ লাগবে। এগুলো আর বলবেন না প্লিজ। তো আপনাদের সাথে অনেক কথা বললাম, সঠিক কোনটা ভুল অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমরা সবার মতামত নিয়ে সবার সাথে একতা হয়ে যদি কাজ করি মিলেমিশে, তাহলে কিন্তু সফলতা দ্বার প্রান্তে, সবাই সফলতা অর্জন করতে পারবো। কিন্তু আমাদের মনেই অহংকার, আমাদের মনেই হিংসা, যার জন্য আমরা এগোতে পারি না, নিজেও এগোতে পারি না, আর অন্যেও আমাদের থেকে দূরে থাকে, অর্থাৎ এঙ্গেজ হয় না। তো সব সময় আপনি একটা কাজ করবেন, আপনার ফলোয়ারের দিকে তাকানোর দরকার নেই, ওয়াচ মিনিটের প্রয়োজন নেই। আপনি একটা কাজ করবেন, সুন্দর মতো নিয়মিত ভিডিও আপলোড করবেন। আর আপনি অন্যের ভিডিও সুন্দরভাবে শেষটা দেখবেন এবং সেই ভিডিও দেখে আপনার গঠনমূলক সুন্দর একটি পজিটিভ কমেন্ট করবেন। বাস, আর কিচ্ছুই লাগবে না, এনাফ। আপনি এতেই সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা যারা কাজ করি, ধৈর্য ধরে কাজ করি এবং অবশ্যই এদিকে খেয়াল রাখব যাতে আমরা সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, অন্যের সাথে এঙ্গেজ করতে পারি। তার জন্য আপনি অবশ্যই অন্যের ভিডিও ভালো করে দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। আর সবাই সততার সাথে অর্গানিক কন্টেন্ট ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।